हेलो गाइस अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय अनदर गेम प्ले वीडियो। तो आप सब लोग तो जानते हो मुझको मैं हिंदी में क्या बोल रहा हूँ। हेलो गाइस अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय अनदर गेम प्ले ভিডিও। তো আপনারা সবাই তো আমাকে জানেনই। হ্যাঁ, আমার নাম হচ্ছে যে আরিয়ান সালমান খান, না পুরো নাম হচ্ছে যে জিনিয়াস ইন্টেলিজেন্ট স্মার্ট আরিয়ান। তো গাইস আপনারা তো জানেনই গতবার আমার সাথে কি হয়েছিল। আমার ওই ব্যাটাটা ঠকাইছে রে বলদ দ্বারা। ব্যাটাটার আজকে আমি মারতে যাচ্ছি। ও একটা হসপিটালে আছে, ওই হসপিটালে গিয়ে আমি ব্যাটাটারে গেম ওভার করে টপকিয়ে দেব। 1 মিনিট, ব্যাটাটারে তো আমি ওইদিকে দেখেছিলাম। তো গাইস আমি ব্যাটাটারে পাইয়ে গেছি ওই ব্যাটার দ্বারা तारा कसी। अरे अरे तू क्या साले तेरी बहन की, तूने मेरे साथ ये क्यों किया? तूने मुझे धोखा क्यों दे? अरे वो तो नहीं किया, तुम गब्बर सिंह के पास जो हो तुम्हें सब कुछ बता देगा। अच्छा ठीक है, लेकिन ये गब्बर सिंह कहाँ रहता है? ये तुम्हारा घर के, ये किधर चला गया? তো গাইস আমি ওই ব্যাটা থেকে গাড়িটা মাইরা দিয়ে যাচ্ছি গব্বর সিংয়ের বাসায়। তবে গব্বর সিংটাকে আমি তো প্রথমবার নাম শুনতেছি, তো কোনো ব্যাপার না। আমি ওর পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়ে দেখি যে কোনো মতো লকটা খুলে দেখি যে গব্বর সিংয়ের সাথে ওর একটা ছবি ওতে গব্বর সিংও লিখে রেখেছে। এই জন্য আমি ওর বাসায় যাচ্ছি। ওর বাসায় গিয়ে ওর থেকে সব রকমের কুত্তা ইনফরমেশন নিয়ে আমি যাব আমার বাড়িটা নিতে, কারণ গতবার আমার সাথে উড়াধুরা একটা ঘটনা ঘটেছিল। 2 কোটি টাকা শেষ রে। তো গাইস গব্বর সিং এর বাসাটা এত দূরে, বলার বাহিরে, আমি পারতাছি না। আজকে আমি বলটার 1 নাম্বারটা সিরিয়া দিব। না 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 না, ওটা আমি বলতে চাইনি, সরি ভাই। তো তো গাইস আমি গব্বর সিং এর বাচ্চাকে পেয়ে গিয়েছি। এই গব্বর সিং কো আমার বাড়ি কই? আয়, আরে তোরই তো কই আমার বাড়ি কই? আয়, আরে বল ওদের বাচ্চা, তোরই তো কইতেছি আমার বাড়ি কই। ওই হালা তুই আমার বলো তো বাচ্চা কি লেখা কইলি, আজকে তো আমি তোর অবস্থা খারাপ কইরা দিমু। আরে গব্বর সিং আমার বাড়িটা দিয়ে দে, 2 কোটি টাকার বাড়ি। আয়, আরে ভাই তুই বাড়ির কথা কইলে তুই এরকম কেন করিস? আমি ঘরের টিমে বুঝতেছি না। তার আমি এখন পুলিশ স্টেশন যাচ্ছি। না 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 না, যাইস না যাইস না যাইস না। আব আয়া না অকাত পার। আচ্ছা বল, এবার বল আমার বাড়িটা আমাকে দিয়ে দে। কোথায় আছে বল? পাইগান। আরে বল ওদের বাচ্চা, তোর আমি কি কইতেছি তুই কি করস? হ্যাঁ বাপ, এ তো মারা। আরে আমার তো হাড্ডি ভেঙে দিয়েছস। আরে তুই তোর বাড়িটা, তুই H10 দে, H9 দে, তোর বাড়িটা নিজে নিজে চলে আসবে বলো। আচ্ছা তো গাইস আমি গব্বর সিং থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিভাবে বাড়িটা পেয়ে যাব। ও বলেছিল যে H9 দিতে তাহলে আমার বাড়িটা চলে আসবে। তারপর আমি ওর থেকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কেমনে। তারপর ও আমাকে কিছুই লিস্ট বলেছিল। H1 থেকে H10 পর্যন্ত যত আমরা স্টুডিও টাইপ করে লিখবো তত রকমের বাড়ি চলে আসবে। ও আমাকে এটা দিয়েছিল। এই জন্য আমি আমার বাড়ির পাশে আমার একটা বাড়ি নিব, তারপরে যারা গরিব আছে তাদের জন্য একটা বাড়ি নিব। বাপরে, এই দাদাটা তো অনেক বালা। এই তো গরিবদের জন্য বাড়ি বানাবে। ইয়েপি, এই দাদাটার আজকে মাথা ফুটাই আসতেছি। কি রে, এই গরিবটা আমার মাথা ফুটানোর জন্য লাগে আইতেছে। ও মা গো, তুরলা মাগো, ও মা গো তুরুল্লা, সালা গরিবটা তো আমার পুরো মাথা ফাটে দিছে। কতগুলো রক্ত। ওই হালা ভিখারির বাচ্চা, টাকা কি তুই দিবি? কই আমার গাড়ি কই? 200 কোটি টাকার গাড়ি, ওটা তো আমার গাড়ি না। তো যাওয়া যাক আমাদের চিপকোটের দুনিয়ায়। H1 এসে গেছে আমাদের 1 নম্বরের বাড়ি।
এটার কাছে গিয়ে একটু দেখি এটা দেখতে কিরকম লাগে। ও আইডিয়া, মাথায় একটা বুদ্ধি আছে বাইগানের মতো। আমি মোডটা করে দিয়েছি অন। এখন এটাকে দিয়ে গো ডাউন। এটা তো দেখতে অনেক সুন্দর। এটাকে একটু মাটিতে নামিয়ে দেখি। হ্যাঁ, আমার থেকে এটাই বেশি সেই লাগতেছে। হ্যাঁ ওয়াও, এটা আমি এখন গরিব সালা ভিখারিদের জন্য বাড়ি বানাবো। ও মা গো, তুগুলা ফকির কোথা থেকে আসছে? আমার তাতে কি, আমি গিয়ে বাড়ি বানাই। আমি একটা ভাবতেছি যে মেডিকেল সেন্টার খুলে ফেলি। তো মেডিকেল সেন্টার, তো গাইস আমি মেডিকেল সেন্টার নিয়েছি। এটা আবার কেমন বাড়ির মতো দেখতে লাগছে। হ্যাঁ, এখন আমি নেব সালা ভিখারিদের জন্য একটা বাড়ি, না ওদের জন্য একটা পাইকারি দোকান। ওখানে সব রকমের ইয়ে থাকবে, কি যেন বলে, হ্যাঁ খাবার থাকবে। এই জন্য আমি H10 দিয়ে কল করে এবার একটু পিছু নেমে এটাকে আমরা সাইন দিয়ে দিব। এখন দেখুন সারা ভিখারিদের দোকানটা কত সেই লাগছে না? এখন আমি এটার একটু এদিকে এনে তারপরে এটাকে একটু সামনে এনে সেট করে দেই। হ্যাঁ, তারপরে এটাকে একটু নিচের দিকে দাবিয়ে দেই, কারণ এত উপরে থাকা ভালো নয়। হ্যাঁ, এবার দেখতে সেই লাগতেছে। হসপিটালের পাশে একটা দোকান, এবার দেখতে সেই লাগতেছে। হসপিটালের পাশেই একটা দোকান। এখন আমি যাচ্ছি ওদের জন্য একটা ঘর নিতে। ঘরটা দেখতে কিন্তু সেই থাকা উচিত, সেই না থাকলে আমি এটাকে রিজেক্ট করে দেবো। S7 দিয়ে দেখি তো, না এটা রিজেক্ট। এখন আমি নেব, হ্যাঁ আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। তো গাইস আমি আপনাদের বলছিলাম যে আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো সে কথাটা হচ্ছে যে আমি এতদিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে আমি একটু অসুস্থ ছিলাম। এটা রিজেক্ট করে দেই। এখন আমি নেব যে আমি এতদিন অসুস্থ ছিলাম, এই জন্য আমি ব্লগ করতে পারিনি। এখন আমি আমার থেকে একটা বাড়ি কেন সুন্দর লাগতেছে না আমি ঘোরার জন্য বুঝছি না। ও এটা সেই আছে, মোবাইলটা নামিয়ে এটাকে একটু সেট করে নিই। এটা সেট কেন করা যাচ্ছে না? এটাকে একটু সামনে এনে দেখতেছি কি করে দিই। হয়ে গিয়েছে আমাদের ভিখারিদের জন্য হসপিটাল, দোকান আর একটা বড়সড় বাড়ি। ওয়েট আ মিনিট, হসপিটাল এত ছোট কেন? আমার থেকে এত সুন্দর লাগে নাই, এজন্য এটা রিজেক্ট। আমি নিব যে সুন্দর একটা হসপিটাল, সেটা দেখতে অনেক কিউট হওয়া উচিত, এরকম দেখতে না লাগা না, অনেক বড় হওয়া উচিত। এর জন্য আমি দাঁড়া রাকেশকে একটু কল করে দেখি। হ্যালো বন্ধু রাকেশ, কই আসোস? আইতাছি। আইতাছি বলি কল কাটি দিল, শালা কত খারাপ। H6 Now I'm showing my real power. এবার দেখতে সেই লাগছে। এবার এটাকে একটু সেট করে দেই। হ্যাঁ প্রায় সেট করা শেষ। হয়ে গিয়েছে আমাদের সুন্দর সুন্দর বাড়ি টাড়ি। টিকি আমি এখন বড় লোক হইয়া যাবো। সব গরিবদের থেকে আমি 1 কোটি করে নিমু বাড়ি ভাড়া, একদিনে 1 কোটি টাকা। আমি আপনারা ভাবছেন আমি কত খারাপ, তবে অতটাও খারাপ না। আমিও টাকা ওদের থেকে নিব না, আমি প্রতিদিন ওদেরকে দিব, প্রতি মাসে ওদেরকে 1 কোটি করে দিব। তো এখন একটু বিল্ডিংয়ের উপরে যাওয়া যাক।
সো গাইস, আমি কোনো মতে ভিক্ষা করে বিল্ডিংয়ের একতলা উপরে চলে এসেছি। ও মা 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 মা, না না না, বেঁচে গিয়েছি। ও বাপরে, একটু অফ করে রেখে দিই। না, এখানে না। 1215। তো গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমি হচ্ছি দুনিয়ার সব থেকে ভাগ্যবান ছেলে। এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি আর আপনাদের সবাইকে বাই বাই। ঠিক আছে।